খুলনা শহরে নতুন কিছু হলে আমি আর আমার হাজব্যান্ড সেইখানে যাই একদম সবার শেষে। কারণ ওই একটাই, আমার হাজব্যান্ড থাকে ভোলায়, আমি থাকি খুলনা। ও আসবে, টাইম মিলবে, দেন আমরা একসাথে যাব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি কাচ্চিডাইন খুলনা ব্রাঞ্চে, আর এটা আমাদের 0 পয়েন্টে অবস্থিত। মেইনলি এই কাচ্চিডাইনটা ওপেন হওয়ার পরে আয়নার বাবার খেতে খুব ইচ্ছা করছিল, তো সময় সুযোগের অভাবে আর যাওয়া হয়নি। যদিও আমি অনেক সুযোগ পেয়েছিলাম এখানে আসার, বাট যেহেতু আয়নের বাবার এখানে আসার ইচ্ছা ছিল, তাই ওকে ছেড়ে আমি আগে আসতে চাইনি। তো ঈদের ছুটিতে আয়নের বাবা ভোলা থেকে আসার পরে 25 রমজানে আমরা এই ডেটটা প্ল্যান করেছিলাম যে আমরা কাচ্চিডাইনে খেতে যাব, মানে ইফতারি করব এখানে। তো আমি, আয়নের বাবা আর আমার ছোট দেবর আমরা চলে এসেছি। তো এখানে আসার আগে আমি এদের সাথে কন্ট্যাক্ট করেই এসেছিলাম, আর এসে ওরা আমাদের এখানে বসতে দিল। এরপর আমাদের খাবার মেনু দেওয়া হলো, আর এখান থেকে আমি এই খাবারটা সিলেক্ট করলাম। দেন আয়নের বাবাকে দেখাচ্ছিলাম ও আরো কিছু অ্যাড করা যায় কিনা, সেটাই ও দেখছিল এখানে বসে বসে। আর এখান থেকে ও ওর মোস্ট ফেভারিট বাদামের শরবতটা অর্ডার দিয়েছিল, কারণ ও শুনেছিল এখানে বাদামের শরবতটা অনেক মজার। তারপর ও আমার জন্য একটা চাটনি অর্ডার দিল। এরপরে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে। আমাদেরকে প্রথমে প্লেট সার্ভ করা হলো, আর আয়ন ভেবেছে এটাই মনে হয় আমাদের খাবার, সেটা নিয়েই আমরা একটু মজা করছিলাম। আলাদা প্লেট দিছে মানে তোমার হাতে একা একা খেতে হবে? হ্যাঁ, ও তোমার আলাদা প্লেট দিচ্ছে, এই কারণে তোমার একা একা খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, আসার সময় আমাদের বিরিয়ানি প্লেটটা নিয়ে আসলে ভালো হতো না আয়নের? ধরো না, ধরো না, রেখে দাও না, না ওটা হচ্ছে ময়লা ফেলার জন্য। আশেপাশে সবই রিজার্ভ টেবিল, এখানে আসার আগে সবাই বুকিং দিয়ে এসছে, নাহলে আমরাও আজকে পেতাম না। আজকে যেহেতু শুক্রবার ছিল, শেষ জুম্মা ছিল, তাই আজকে এখানে ভিড়টাও একটু বেশি ছিল। তো বলতে বলতে আমাদের সালাদ দিয়ে গেল, পানিও দিয়ে গেল, আর দেখতে দেখতে রেস্টুরেন্টটাও ভরে গেল। এরপরে আমরা হাত ধুয়ে আসলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিবে। আর এদিকে সবাই চলে এসেছে, আমাদের খাবারও চলে এসেছে, ভাইয়া আমাদের খাবারটা সার্ভ করছিল। তো ফাইনালি কাচ্চিডাইনের বিরিয়ানি আমার সামনে। আমার খাওয়ার কতদিনের ইচ্ছা ছিল, আমি সুযোগ পেয়েছিলাম, শুধুমাত্র আয়নের বাবার জন্য আমি খেতে পারিনি, কারণ ওকে ছাড়া আমি খেতে চাইনি। আর এটা হচ্ছে এখানকার মোস্ট ফেভারিট বাদামের শরবত। বাদামের শরবতটা আসলে জোস। আমি নেক্সট টাইম শুধুমাত্র বাদামের শরবতের জন্য এখানে আবার আসবো বিরিয়ানি খেতে। আলুর সাইজ ছোট, এইখানের আলুর সাইজ একটু বড়, এই জায়গাটা এত বড় কেন বুঝলাম না। মেইনলি আমি হচ্ছে বিরিয়ানির আলু লাভার, আর আমার প্লেটের আলুটা দিয়েছে একদম ছোট সাইজের, আয়নের বাবাটা দিয়েছে একটু বড় সাইজের, আর লিমনেরটা দিয়েছে আরো বড়, সবচেয়ে বড় সাইজটা ওকে দিয়েছে। তাই ওকে বলছিলাম, ও মনে হয় কন্ট্যাক্ট করে রেখেছিল আলুটা ওকে যেন বড় একটা দেয়। যেহেতু আজান দেওয়ার আর কিছু সময় বাকি আছে, আমরা যে যার মতো খাবার সার্ভ করে রাখছিলাম, যে আজান দিলেই আমরা ইফতারি শুরু করব। আর এদিকে লিমন করেছে কি, ঢালতে ঢালতে ওর প্লেটে সবই ঢেলে ফেলেছে, ওর প্লেটে আর জায়গাই ছিল না। এটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম, মানে রোজা রেখে সামনে বিরিয়ানি দেখলে যা হয় আর কি। আয়ান তো আগে থেকেই ইফতারি করা শুরু করে দিয়েছে শসা দিয়ে। আর এখানের আমার এই কাচ্চিডাইনের চামচগুলো খুবই পছন্দ হয়েছে, সেটা নিয়ে খানিকক্ষণ আমরা হাসাহাসি করলাম। আমি একটা চাটনিও নিয়েছিলাম, সেটাও আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম, আর ওয়েট করছিলাম কখন আজান দিবে আর কখন ইফতারি করব। প্লেট তো সব সাজানোই শেষ। অবশেষে আজান দিল আর আমরা ইফতারি শুরু করে দিলাম। আর আমি প্রথমে আয়ানকে একটু খাওয়াই দিচ্ছিলাম, যেহেতু ও ছোট মানুষ, বিরিয়ানি সামনে রেখে অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর একা খেতে পারে না, তাই আমি ওকে আগে খাওয়াই দিচ্ছিলাম। ফাঁকে ফাঁকে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আয়ান এক্সপ্রেশন দিচ্ছিল, মা এখানে খাবারটা অনেক মজা হয়েছে। তো কাচ্চিডাইনের খাবার আসলে অনেক মজা লেগেছে, ভালো লেগেছে আমাদের। স্পেশালি এই বাদামের শরবতটা, এটা ছিল অনেক জোস। তো এখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল নানিকে একটু দেখতে যাব, যেহেতু নানি খুবই অসুস্থ, আর আয়নের বাবা ভোলা থেকে আসছে কালকে, আর আজকেও নানিকে দেখতে যাবে। তাই আমরা গল্লামারি থেকে নানির জন্য কিছু ফলমূল কিনে নিলাম, আর আমরা লালুর ওখান থেকেই যাব, লালুকে একটু দেখে যাবে। আয়নের বাবার অনেক দিনের ইচ্ছা ছিল লালুর সাথে একটু দেখা করার, আর এসেই দেখেন লালু এদের দুজনের সাথে কি শুরু করে দিয়েছে। আসলে কুকুরেরা অনেক প্রভুভক্ত হয়। এই এলাকা থেকে আমরা 2 বছরের বেশি হয়েছে চলে গিয়েছি, তারপরে এখানে আসলে লালু আমাদের সাথে এরকমই করে। দেন আয়নের বাবা একটি দোকান খুঁজছিল যেখান থেকে রুটি কিনে লালুকে একটু খাওয়াবে, তাই আমরা দোকান খুঁজছিলাম, আর ও আমাদের পিস পিস দৌড়াচ্ছিল। মানে এখান থেকে চলে যাওয়ার পর আয়নের বাবার সাথে ওর প্রথম দেখা, তাই ও খুব খুশি, যার কারণে ও পিসি ছাড়ছে না, দেখতেই পাচ্ছেন। তারপরে এইখান থেকে দোকান থেকে আগেও আয়নের বাবা ওকে রুটি কিনে খাওয়াইতো, সেই দোকান থেকে ওর জন্যই রুটি কিনতে গেছিল। আমি আয়নকে স্কুলে দিয়ে এই পথ দিয়ে আসা পড়ে, আর ওকে সবসময় দেখি ওকেও মাঝে মধ্যে রুটি কিনে খাওয়াই দিই। দেন রুটি কিনে লিমন ওকে একটু আড়ালে দিচ্ছিল, যাতে ও খাওয়াতে ব্যস্ত হয়ে যায়, আমরা এই ফাঁকে চলে যেতে পারি, নাহলে আমরা যেতে পারবো না। কিন্তু ও সবসময় খাবার খায় না, ও খাবার নিয়ে লুকিয়ে রাখে, পরে খায়। আর আমরা ওয়েট করছিলাম কখনো একটু মুখ দেবে, আমরা এখান থেকে চলে যাবো। দেন অনেক কষ্টে লালুকে ফাঁকি দিয়ে আমরা মামি বাড়ি চলে এসেছি নানিকে দেখতে। আর এই হচ্ছে
নানির অবস্থা, নানি পড়ে গিয়েছিল, পড়ে যেয়ে তার হাত পা পুরো এরকম কালচিটে হয়ে গিয়েছে। নানি আমাকে দেখে চিনতে পেরেছে, তাই আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে আর আমি ওনার হাতটা ধরে কিছুক্ষণ বসেছিলাম, আয়ানও ধরে বসেছিল। নানি আমাকে অনেক পছন্দ করে, তাই ওনার কারোর কথা মনে না থাকলেও উনি আমাকে খুব ভালো করে চেনে। ইনি হচ্ছে আমার নানি শাশুড়ি, আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। উনি অনেক অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।